সেনাপতি মশাইকে খুঁজতে হবে অত্যন্ত গোপনে। আমার সাথে সেনাবাহিনী থাকলে সেই গোপনীয়তা থাকবে না। আর আমার মনে হচ্ছে লোকজন জানিয়ে সেনাপতি মশাইকে খুঁজতে গিয়েও কোনো লাভ নেই। যদি সত্যিই কেউ সেনাপতি মশাইকে আটকে রেখে থাকে তাহলে সে আরো সাবধান হয়ে যাবে। তাই এক্ষেত্রে নিঃশব্দে সন্ধান কাজ চালাতে হবে। কি করে হয়? তুমি একা? এটা হতে পারে না। তুমি চিন্তা করো না বাবা, আমি ছদ্মবেশে সেনাপতি মশাইকে খুঁজতে যাব, যাতে শত্রুপক্ষ আমার উপস্থিতির কথা বুঝতে না পারে, আর তাতে আমারও সুবিধা হবে। ছদ্মবেশী হোক আর যাই হোক, আমি একা তোকে কোথাও যেতে দেব না। অনেক অনেক সাধনা করে আমি তোদের সবাইকে আবার ফিরে পেয়েছি। আমার ছেলে মেয়েদের কাউকে আমি কিছুতেই চোখের আড়াল হতে দেব না। তাছাড়া তোমার একা না যাওয়াই ভালো। রাঘব ফিরে না আসা এটা বোঝাই যাচ্ছে যে সে কোনো বড়সড় বিপদে পড়েছে। মহারাজ চারিদিকে সৈন্য পাঠিয়েছেন। আমার বিশ্বাস সৈন্যরা ঠিক রাঘবকে খুঁজে নিয়ে আসবেই। কিন্তু এই বিপদের মধ্যে তুই আর বিপদ বাড়াস না পারুল। আমাদের সবাইকে চিন্তায় ফেলে এভাবে তুই ঝুঁকি নিস না। দেখ তোর একটা কিছু ঘটে গেলে আমি সারা জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না পারুল। তোমরা সবাই শুধু শুধু আমাকে নিয়ে দুশ্চিন্তা করছো, কেউ একবারও সেনাপতি মশাইয়ের কথা ভাবছো না। আমাকে যে যেতেই হবে সেনাপতি মশাইয়ের খোঁজে। বাধা দিও না তোমরা আমাকে। আমি এক্ষুনি ছদ্মবেশে প্রস্তুত হয়ে আসছি। না পারুল বোন, তুই কোথাও যাবি না, তোর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। হঠাৎ এমন কথা কেন বলছে ভাইয়েরা? সেনাপতি মশাই বিপদের মধ্যে আছে জেনেও আমাকে বাধা দিচ্ছে কেন সবাই? মাতা, আমি আপনাকে বলছি, রাঘবেন্দ্র নিরুদ্দেশ হওয়াটা আমার কাছে একটা মস্ত সুযোগ। তুই কি বলছিস? আমি ঠিক বুঝতে পারছি না তুই কি বলছিস। রাঘবের নিরুদ্দেশ হওয়ার সাথে তোর সুবিধা হওয়ার কি আছে? তুই নিজে বদলা নিবি কি করে? মাথা 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 আমি নিজের চোখে দেখে এসেছি। পারুলের লগ্নভ্রষ্ট হওয়ার আশঙ্কায় সূর্যনগরের গোটা রাজ পরিবারে একেবারে শোকের ছায়া নেমে এসেছে। দুঃখে বিহবল হয়ে ভেঙে পড়েছে সবাই। আর আমার সতীন পদ্মাবতী সারাদিন শুধু কেঁদে চলেছে। মহেন্দ্র, যার শক্ত শিরদাঁড়াটাও আর শক্ত নেই, দুর্বল হয়ে পড়েছে। সূর্যনগরের রাজ পরিবারে এখন শুধু শোকের ছায়া। হবে নাই বা কেন? পারুলকে যে ওরা খুব ভালোবাসে। শুধু ভালোবাসে তাই নয় মাথা, পারুলের ওপর ওরা ভরসা করে। পারুলই যে ওদের প্রধান অবলম্বন, আশা ভরসা সবকিছু। পারুলের বুদ্ধি, তার ক্ষমতা, তার মনের জোরের ওপর ভরসা করে ওরা রাজ্য শাসন করবে ঠিক করেছিল। কিন্তু পারুল এই মুহূর্তে তার মনের মানুষকে হারিয়ে বেশ ভেঙেই পড়েছে। আমার তো মনে হয় পারুলের বুদ্ধি, তার মনের জোর, তার ক্ষমতা, তার সবকিছু এখন মাটিতে মিশে ধূলিসাৎ হয়ে গেছে। একটা মানুষের মেরুদণ্ড ভেঙে গেলে যেমন সে কোনোদিন আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি পারুল ভেঙে পড়লে পদ্মাবতী আর মহেন্দ্র কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর ঠিক তখনই ওই গোটা রাজপরিবার ধ্বংস করা আমার পক্ষে অনেক সহজ কাজ হয়ে যাবে মাথা, অনেক সহজ। আমার মনে হচ্ছে তুই একটা কথা ভুলে গেছিস।
পারুল আর পদ্মাবতীকে ভেঙে পড়তে দেখে খুশিতে এতই মগ্ন হয়ে গেছিস যে আসল কথাটাই ভুলে গেছিস। আসল কাজে সফল হতে না পারলে তুই পারুলের কোনো ক্ষতি করতে পারবি না, কিচ্ছু না। আসল কাজ? কি আসল কাজ? মাতা পারুলদের ধ্বংস করা ছাড়া আসল আর কি কাজ থাকতে পারে? দয়া করে উঠবেন না। আপনার শরীর ঠিক নেই তো? রাজবৈদ্য আপনাকে বিশ্রাম নিতে বলেছেন। আপনি শুয়ে পড়ুন। কে কে নারী? ও কি আমাকে চেনে? কিন্তু কিন্তু আমি একে চিনতে পারছি না কেন? আর তাছাড়া আমি এখানে এলামই বা কি করে? তোরা আমার কথাটা বোঝার চেষ্টা কর ভাই। সেনাপতি মশাই কোথায় আছে, কি অবস্থায় আছে, কেউই কিছুই জানে না। তাই আমি না গেলে কাজটা আরো জটিল হয়ে যাবে। আমি ছদ্মবেশে সেনাপতি মশাইকে খুঁজতে বেরোবো। তুই চিন্তা করিস না পারুল বোন, আমরা সবাই গিয়ে সেনাপতি মশাইকে খুঁজে আনবো। তুই তো জানিস আমাদের 7 ভাইয়ের কত ক্ষমতা। আমরা 7 ভাই একসঙ্গে থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা তোকে কোথাও যেতে দেবো না। যদি যেতেই হয় আমরা তোর সঙ্গে যাব। তা হয় না ভাই। তোদের এখন সূর্যনগরের প্রাসাদেই থাকতে হবে। তোদের মিলিত শক্তিতে রাক্ষসী রানী মণিমল্লিকা পরাজিত হয়েছে। রাক্ষসরাই দেশ ছেড়ে পালিয়েছে। এখন তোরা যদি এখান থেকে চলে যাস, সেই সুযোগে যদি রাক্ষসরা আবার সূর্যনগর আক্রমণ করে, তখন কি হবে ভাই? আমাকে রক্ষা করার থেকেও সূর্যনগরকে রক্ষা করা এখন তোদের প্রধান কর্তব্য। তোরা সূর্যনগরের সিংহাসন রক্ষা কর ভাই। এখন তোদের এখান থেকে কোথাও যাওয়া চলবে না।
তা হয় না পারো। তুমি যেমন সূর্যনগরের সুরক্ষার জন্য আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছো না, ঠিক তেমন তোমার সুরক্ষার জন্য আমরা তোমাকে একা ছেড়ে দিতে পারি না। কাউকে কোথাও যেতে হবে না। আমি নিজে যথাসাধ্য চেষ্টা করব যাতে রাঘবকে খুঁজে আনা যায়। আর আমার দৃঢ় বিশ্বাস আমাদের সেনাবাহিনী ঠিক রাঘবেন্দ্রকে খুঁজে বার করবে। মহারাজ ঠিকই বলেছেন পারুল। সৈন্যরা যেভাবে রাঘবের খোঁজ শুরু করেছে তারা তারা ঠিক রাঘবকে খুঁজে বের করবেই। এর জন্য আমাদের কাউকে কোনো ঝুঁকি নিতে হবে না পারুল। পারুল, আমার কথা শোন। সারাদিন তুই কিচ্ছু মুখে দিসনি, আর সারাদিন তোর ওপর দিয়ে অনেক অনেক কিছু হয়ে গেছে। তুই যদি এখনো কিছু মুখে না দিস তাহলে কিন্তু এবার শরীরটা খারাপ হবে। কিছু খেয়ে নিবি, চল। যাক, এখন অনেক রাত হয়েছে। কাল আশা করছি সেনাবাহিনীর কাছে একটা সুসংবাদ পাওয়া যাবে। চলো পদ্মাবতী। সবাই বাধা দিচ্ছে, সবাই নিষেধ করছে, কিন্তু আমার মনের অবস্থাটা কেউ বুঝছে না। খানিক বিশ্রাম নিন। আপনার শরীর তো পুরোপুরি দুর্বল। রাজবৈদ্য মশাই সেই কথাই বলেছেন। আপনি আপনি বরং একটু ভালো করে বিশ্রাম। আমার চাঁদ কোথায়? কোথায় আমার চাঁদ? আমার চাঁদ কোথায় চলে গিয়েছিলি বাবা? এই বুড়ি মাটাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি তুই? আমার কথা কি তোর একবারও মনে পড়েনি বাবা? কোথায় চলে গিয়েছিলি? চাঁদ? কে চাঁদ? আমি তো রাঘব। এই বৃদ্ধা আমাকে চাঁদ বলে ডাকছে কেন? আমি তো ওনাকে চিনতেও পারছি না। কোনো কালে দেখেছি বলেও মনে পড়ছে না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি চাঁদ নই, রাঘব। আমি। কি বৌমা, তুমি এখনো এই বেশে কেন আছো? ছি ছি, তুমি না সতী সাধ্বী নারী। এখনো আমার ছেলে মরেনি, সে বেঁচে আছে। তা দেখা সত্ত্বেও তুমি এই বেশে দাঁড়িয়ে আছো। তোমার রানীর বেশ কোথায়? রাজমাতা, আমায় ক্ষমা করে দিন। আসলে হঠাৎ মহারাজকে ফিরে পেয়ে আমি কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না। সবকিছু এমন আকস্মিক ভাবে ঘটল যে বেশ বদলানোর সময়ও আমি পাইনি। মাতা, আমায় ক্ষমা করে দিন আপনি। আমি এক্ষুনি যাচ্ছি। আমি আমার বেশ বদলে আমি এক্ষুনি আসছি। এক্ষুনি। দাঁড়াও। দাসী, যাও সিঁদুরের কৌটো নিয়ে এসো। যথাজ্ঞা রাজমাতা। চাঁদ, চাঁদ চোখ খোল বাবা, চোখ খোল। রাজলক্ষ্মীর কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। সন্তানের জীবন ছাড়া এক মায়ের কাছে যে আর কিচ্ছু চাওয়ার থাকে না বাবা।
কিচ্ছু চাওয়ার থাকে না। চাঁদ, ওঠ বাবা, চোখ খোল। একটু কষ্ট করে উঠে নিজের হাতে বৌমার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দে। ওঠ বাবা, ওঠ। এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ইনি বারবার আমাকে নিজের ছেলে বলে ভুল করছেন, কিন্তু কিন্তু আমি বা সত্যিটা এখন বলি কি করে? ইনি একে বয়স্কা, তার উপর অসুস্থ বলেই মনে হচ্ছে। সত্যিটা জানলে হয়তো মানসিক আঘাত পেয়ে মরেই যাবেন। না না, সে বড় নির্মম কাজ হবে। আমাকে আমাকে আরেকটু ধৈর্য ধরতে হবে। ওঠ, ওঠ চাঁদ, একটু উঠে বসার চেষ্টা কর। সিঁদুরটা পরিয়ে দেবো উমাকে। ওঠ বাবা, ওঠ। আপনাদের কোথা চাঁদ, মাতা, রাজবৈদ্য বলেছেন ওনার মাথায় আঘাত লেগেছে, তাই এখনই কোনো মানসিক চাপ যদি ওনাকে না দেওয়া হয় তাহলে ভালো। তোমার জন্য এই অঘটন ঘটলো। চাঁদ ফিরে এসেছে দেখেও তুমি এই বেশে দাঁড়িয়ে আছো। আজ তোমার জন্য এই অমঙ্গল ঘটলো। চাঁদ ফিরে এসেছে সংবাদ পেয়েই তোমার নিজেকে প্রস্তুত করা উচিত ছিল। চাঁদ, চোখ খোল বাবা, চোখ খোল, চোখ খোল, চোখ খোল বাবা, চোখ খোল। মহারাজ, মহারাজ, আমার মন বলছে আমরা পারুলকে যতই বোঝাই না কেন, ও কিন্তু নিজের কক্ষে চুপচাপ বসে থাকবে না। আমি জানি ও রাঘবেন্দ্রকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ও রাঘবেন্দ্রকে একা খুঁজতে যাওয়ার চেষ্টা করবেই, কারণ বিয়ের দিনে রাঘবেন্দ্রর ওইভাবে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়াটা ও কিছুতেই মেনে নিতে পারেনি। তাই ও আজ রাত্রে আমাদের সবার অলক্ষ্যে প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই পারে। তুমি চিন্তা করো না পদ্মাবতী, আমি পারুলের কক্ষের বাইরে প্রহরী মোতায়েন করছি। প্রহরী মোতায়েন করে কিছু হবে বলে মনে হয় না মহারাজ, কারণ পারুল যদি মনে করে ও প্রাসাদের বাইরে যাবে তাহলে কিন্তু ও ঠিক প্রহরীদের চোখে ধুলো দিয়ে দেবে। কিন্তু মহারাজ, আমাদের তো পারুলকে আটকাতে হবে, যে করেই হোক আটকাতে হবে, কারণ ও রাঘবকে একা একা খুঁজতে বেরিয়ে শেষে নিজে না কোনো বিপদের মধ্যে পড়ে যায়। চিন্তা করো না, আমরা পাহারা দেব পারুল বোনকে। সারা রাত আমরা পারুল বোনের ঘরের বাইরে জেগে থাকবো। পারুল বোন যাতে একলা কোনো বিপদের মধ্যে না ঝাঁপিয়ে পড়ে আমরা সেই খেয়াল রাখবো। আমরা থাকতে কোনো বিপদ হবে না পারুল বোনের। অতি উত্তম, তাহলে তাই হোক। পদ্মাবতী, রাত পোহালেই আমি মন্ত্রণা কক্ষের সকলের জন্য অপেক্ষা করব। আমি মহামন্ত্রীকে বলে দিয়েছি সংবাদ পাঠাতে সকলকে। ভোর হলেই মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক হবে। সলা পরামর্শর মাধ্যম দিয়ে আমরা ঠিক করব আমাদের আগামী কর্তব্য কি হবে। তাই করুন মহারাজ। চলুন দিদি, একটু বিশ্রাম নেবেন এবার। চলুন।
সেনাপতি মশাই নিরুদ্দেশ। নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে। এই অবস্থায় কি আমি ঘরে চুপ করে বসে থাকতে পারি? কিন্তু মা বাবাকে সে কথা বোঝাই কি করে? তারা তো আমার কোনো কথা শুনলই না। কি করে এখন সেনাপতি মশাইয়ের সন্ধানে যাব আমি?